আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, রয়্যান নামক জান্নাতের দরজা দিয়া রোজাদারদেরকে ঢুকায়া দাও, তাদের ঢুকায়া দাও। রোজাদাররা রয়্যান নামক দরজা দিয়া ঢুকবে। দরজার এই দরজা দিয়া যখন ফায়াদখুলু মিনহুস সাইমুন ওয়ালা ইয়াদখুলু ফিহি আহাদুন গায়রুহুম, রোজাদাররা ঢুকে যাবে, অন্য কোনো মানুষ আর ওই জান্নাতের দিয়া ঢুকবে না। রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল একটা জান্নাত বানাইছে, একটা গেট বানাইছে। ওই গেটের নাম হলো জান্নাতের রয়্যান নামক গেট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতারা রে শোনো, ও ফেরেশতা শোনো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম, বলে আপনার দুনিয়ার সব আমল এগুলো হলো আপনার বনি আদমের জন্য। বনি আদম এগুলোর সব পাওয়া যাবে, প্রতিদান পাওয়া যাবে, ইল্লা সাওম, রোজা কিন্তু অন্য অন্য আমলের মতো না, এটা স্পেশাল, আমি আল্লাহর দেওয়া ট্রিটমেন্ট, এটা অ্যান্টিবায়োটিক আমি আল্লাহ দিয়েছি তার শরীরের উপকারের জন্যে। ইল্লা সাওম ফাইন্নাহু লি, একমাত্র রোজা বান্দা আমার ভয় রাখে, আমার ভয় সারা বান্দা বান্দি রোজা রাখে না। ঘরের দরজা লাগাইয়া দিয়া পেট ভরে খায়া যদি বাইরে গিয়া স্যাপ ছিটায়, আর যদি কয় আমি রোজাদার, কেমন যেন ভাব দেখায়, কেউ দেখবে না, কিন্তু একজন তো দেখবে ঘরের ভিতরে। জোরে বলেন তার নাম কি? আরো জোরে কোন তার নাম কি? আরে পানির ভিতরে ডুব দিয়া পানি পেট ভরে খেয়ে নিলে কেউ দেখবে না, কিন্তু একজন তো দেখবে। বলেন তার নাম কি? তার নাম হলো আল্লাহ। আরে গোপন এক জায়গায় গিয়ে পর্দার ভিতরে পর্দা লাগায়া চা খাইলাম আর বিড়ি টান মারলাম, কেউ যদি না দেখে, একজন দেখে, জবান খুলে বলেন তার নাম কি? আরো জোরে বলেন না তার নাম কি? একজন তো দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, তার নাম হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আরে নামাজের সওয়াব, নামাজের বদলা তোমরা হাত দিয়া দিও, যাকাতের বদলা তোমরা হাত দিয়া দিও। এরপরে আপনার বিভিন্ন আপনার আমলের বদলা তোমরা হাত দিয়া দিও, হজের বদলা তোমরা হাত দিয়া দিও, পুরস্কার তোমাদের হাত দিয়া দিও। ও ফেরেশতা, রোজার বদলা তোমাদের হাত দিয়ে আমি দিব না, রোজার বদলা আমি আল্লাহ, আমি নিজের কুদরতি হাত দিয়ে আমার বান্দা বান্দিকে দিতে চাই, আমি দেব, আমার নিজের হাতে দিব। কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে বদলা দিব। আর এক হাদিসের ব্যাখ্যায় আছে, ওয়া আনা উজজা বিহি, আল্লাহ পাক বলবেন, ও হাসরের ময়দানের মানুষেরা, আপনার নামাজ পড়ছো জান্নাতে চলে যাও, আর আপনার যাকাত দিছো জান্নাতে যাও, হজ করছে জান্নাতে যাও, আমল করছে জান্নাতে যাও, কিন্তু রোজার বদলা জান্নাত হবে না। আল্লাহ কয়, আমি আল্লাহ নিজেই আমার রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ নিজেই তার জন্য পুরস্কার হয়ে গেলাম। আল্লাহ যদি কারো জন্য পুরস্কার হয়ে যায়, আল্লাহ নিজেই যদি কারো হয়ে যায়, তার আর জান্নাত জাহান্নামের প্রয়োজন পড়ে না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক বলেন? তার আর জান্নাত জাহান্নামের প্রয়োজন পড়ে না। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? শুনছেন? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, উনি আপনার আল্লাহর কাছে দোয়া করতেন আর কাঁদতেন, আল্লাহ আমারে জান্নাতে দিবা, কোথায় দিবা না জাহান্নামে দিবা আমি জানি না, যেখানেই দাও আমি খুশি, কিন্তু জাহান্নামেও যদি দাও, জাহান্নামের এমন একটা স্পেস আমারে দিও, জাহান্নামের এমন একটা কোনায় আমারে জায়গা দিও, যেই কোনা থেকে বৈশা বৈশা তোমার কুদরতি চেহারাটা আমি দেখতে পারি। আমি বড় পীর যেন তোমার চেহারা মুবারকের দিকে যেন আমি আল্লাহ, তোমার জাল্লা কুদরতি জালাল কুদরতি চেহারার দিকে যেন আমি আল্লাহ দেখতে পাই, আমি বড় পীর দেখতে পারি, এমন একটা জায়গা আমার দিও। এই জন্য হুরো গেলমান জান্নাত জাহান্নাম কিচ্ছু লাগে না যদি আল্লাহ নিজেই বান্দার হইয়া যায়। জোরে কোন না কথা ঠিক না ঠিক বলেন? আরো জোরে কোন, চিল্লায় কোন কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম, আমি বনি আদমের আমলকে আপনার বাড়াইতে থাকি,
মিনাল আশারাতি ইলা 700 দিফিন আমি আল্লাহ বনি আদমের আমল বাড়াইতে বাড়াইছে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেই জোরে কর না সুবহানাল্লাহ ইলা 700 দিফিন 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেই তার মানে হইল আপনি রমজানে একটা রোজা রাখবেন আল্লাহ আপনার আমার আমলনামার ভিতরে 700 রোজা রাখার সওয়াব দিয়া দিবে আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কবীরিশ শান জলিলিল কদরি রফিইজ যিকরি মুতাইল আমরি জলিল বুরহান أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم عن سلمان الفارسي رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم إلى آخر الحديث بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله तेरे करम से आए करीम तेरे करम से आए करीम कौन सी शै मिली नहीं ज़ूली ही मेरी तंग है तेरे यहाँ कमी नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ ট্রিটমেন্ট দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম তোমাদের উপরে, এটা খাইলেই কিন্তু শরীর সুস্থ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা রাখলেই তোমার শরীর সুস্থ, না রাখলে নানান রোগ বাধা আপনার শরীরের ভিতরে বাসা বানাইব। যদি এটা তুমি না করো, কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেমনে ফরজ করেছিলেন? তো সূরা কিতাবের ভিতরে কি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর কিতাব আনার জন্য, তুর পাহাড়ে গিয়েছেন। শুনেননি আপনারা ঘটনা? এই তুর পাহাড়ে যাওয়ার পরে 30 দিন রোজা রাখলেন। আল্লাহ বললেন 30 দিন রোজা রাখো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বললেন ফাইন আতমামতা আশরাম, হ্যাঁ আরো 10 দিন যদি বাড়ায় রাখো এটা বেশি আরো পরিপূর্ণ হবে। হযরত মূসা আলাইহিস সালাম আরো 10 দিন বাড়ায় রাখলেন। এবার রোজা রাখলেন মূসা আলাইহিস সালাম কয় দিন? 30 আর 10, জোরে বলেন না, কয় দিন? 40 দিন রোজা রাখলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন রোজা রেখেছেন, এবং তার আপনার সাহাবী যারা ছিলেন, উম্মত যারা ছিলেন, তারাও 40 দিন রোজা রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও 40 দিন রোজা পালন করেছেন জঙ্গলের ভিতরে গিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মানে খ্রিস্টান ধর্মের যিনি প্রবর্তক, ঈসা আলাইহিস সালাম ইনজিল যার উপরে আল্লাহ নাযিল করেছেন তিনিও রেখেছেন 40 দিন। আপনার তাওরাত যার উপরে নাযিল করেছেন তিনিও রেখেছেন 40 দিন। এরপরে আপনার ইয়াহইয়া আলাইহিস সালাম তারাও রোজা রেখেছেন। ঈসা আলাইহিস সালামের মা তিনিও রোজা রেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বয়স মাত্র যখন একদিনের বাচ্চা কোলে নিয়ে যখন গ্রামে যখন ঢুকছে, ঈসা আলাইহিস সালামের মাকে যখন গ্রামের লোকরা নানানভাবে টিটকারি মারা আরম্ভ করলো, কিও বাচ্চা পাইলা কই, তোমার তো জামাই নাই, জামাই ছাড়া বাচ্চা আবার কোথা থেকে আসলো, নানানজন নানান অপকর্মের কথা, অঘটনের কথা বলতে লাগলো। একেবারে সমাজের ভিতরে মুহূর্তের ভিতরে ছড়ায় পড়লো, কারণ ও কথা বাতাসের আপনার বাতাসের মাথায় মাথায়, গাছের পাতায় পাতায় ঘুরে। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? সারা জীবন ভালো কাম করে নাম নাই, কিন্তু একটা যদি খালি খারাপ কাম করে ফেলায় ওটা বাতাসের আগে আগে। জোরে কোন কথা ঠিক না? ওটা বাতাসের আগে আগে উড়ে। এই যে আমাদের অতিথি সাহেব বললেন যে সুন্দর একটা ঈদগাহ মাঠে যেন আপনারা নামাজ আদায় করতে পারেন, আপনারা খুশি না বেজার? এরকম শত শত ভালো সামাজিক কাজ করবেন, আর একটা যদি খালি একটু এদিক সেদিক হয়ে যায়, শুনছনি ওই যে কি করছে বেটা, কথা ঠিক না? ঈসা আলাইহিস সালামের মা হতবিহ্বল হয়ে গেছেন। আরে এখন কি বলবো আমি গ্রামের মানুষের কাছে? তখন ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পাক ইলহাম নাযিল করে ঈসার মার কাছে কয়, এই ঈসার মা মরিয়ম, তুমি কোনো কথা বলো না, তোমার সাক্ষী তোমার নিজের দোয়ার দরকার নাই, তোমার সাক্ষী আমি আল্লাহ তোমার পেটের সন্তান একদিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামকে বানায় দিলাম। একদিনের বাচ্চা কথা বলবে, বক্তব্য দিবে, ওয়াজ করবে তোমার পক্ষে, তোমার চিন্তা নাই। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا
ঈসা নবীর মারে আল্লাহ কয়, এই যে তোমার যখন কয় বাচ্চা কই পাইলে, তুমি কোনো কারো উত্তর না দিয়ে সইম, আমি রোজাদার থাকা অবস্থায় আমি কথা বলবো না, কাজেই এই ইশারা দিয়ে কোলের বাচ্চার দিকে ওর কথা জিজ্ঞেস করেন, ওর কাছেই জিজ্ঞেস করেন ও কি কয়, আমি কোথার থেকে বাচ্চা, ও কোথার থেকে আসলো, ওর কাছে জিজ্ঞেস করেন। গ্রামের লোকেরা কয়, ও এখন আজে বাজে কথা কয় শুরু করছে, দুধের বাচ্চা কোনদিন কথা বলতে পারে? হ্যাঁ, তখন দুধের একদিনের বাচ্চা ঈসা আলাইহিস সালাম তখন ওয়াজ করা আরম্ভ করলেন মার কোলের ভিতর থেকে, জোরে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। দেখেন তাই ঈসা আলাইহিস সালাম মাও রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। কোন হিন্দুরা এরা রোজা রাখে, সাধারণ হিন্দু যারা এরা একদিন রোজা রাখে, এটাকে তাদের ভাষায় ওটাকে বলা হয় বুরাত। কি বলে? তারা বুরাত রাখে। আমরা কই রোজা রাখি, তারা বুরাত রাখে। হিন্দুদের ভিতরে যারা আবার উচ্চ ধর্মের ব্রাহ্মণ, এরা বছরে 24 দিন রোজা রাখে। কয়দিন? আমার কথা সত্য কিনা যাচাই করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন ব্রাহ্মণ যদি থাকে। কয়দিন রোজা রাখে? বছরে কয়দিন রোজা রাখে? তাহলে হিন্দুরাও রোজা রাখে, মুসলমানরাও রোজা রাখে, পৃথিবীর সব ধর্মের লোকেরাই রোজা রাখে। এমনকি কিছুদিন আগে, কয়েক বছর আগে, জাপানের একজন বিজ্ঞানী, নাম হলো অসমী, নাম কি? অসমী, সামনে আর একটা কি যেন নাম আছে ভুলে গেছি, পিছনে হলো অসমী। আপনার এই বিজ্ঞানী আপনার গবেষণা করে আল্লাহ পাকের দেওয়া বিধান, ওই ট্রিটমেন্ট উপরে, রোজার উপরে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। রোজার উপরে রেখে নোবেল পুরস্কারটা কি গবেষণা করেছেন? জাপানের বিজ্ঞানী গবেষণা করে আপনার যেটা পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন রোজার উপরে, সেটা হইল রোজা যারা রাখে, রোজার উপরে আপনার গবেষণা করেছেন। রোজাদার 100 মানুষ, বেরোজাদার 100 মানুষ, এই মানুষগুলো যখন রোজা রাখা আরম্ভ করে দিল, আর বেরোজদার যারা তারা নানান কিছু খায়, রোজা রাখে না, এই মানুষগুলোর ভিতরে সে অনেক দিন পর্যন্ত গবেষণা চালাইতে লাগলো। গবেষণা করে 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 সে দেখলো যারা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতর থেকে রোগ শোক প্রতিশোধ করার ক্ষমতা আল্লাহ বেশি দিয়ে দেয়। রোজাকে আল্লাহ বানাইছেন রোগ শোক প্রতিরোধকারী, আপনার অ্যান্টিবায়োটিক হিসাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিক হিসাবে নাজিল করেছেন রোজা। ওই জাপানের বিজ্ঞানী অসমী আপনার নোবেল পাইলেন যে বিষয়ের উপরে উনি চিন্তা করলেন, পরীক্ষা করলেন পুরা শরীর পরীক্ষা করার পরে উনি দেখতে পাইলেন মেশিন দিয়া, যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখলেন যারা রোজা রাখে, রোজা রাখতে 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 রোজার কোষগুলো সারা বছর খেতে খেতে মানুষের শরীরের ভিতরে যত শিরা উপশিরা এবং যত রোগ আল্লাহ দান করেছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন মানুষের বডির ভিতরে আল্লাহ পাক 360টা জোড়া বানাইছে। সুবহানাল্লাহ। কয়শো জোড়া? আরো জোরে বলেন। 360টা জোড়া বানাইছেন। এই 360টার জোড়ার ভিতরে আবার কত হাজার হাজার আপনার শিরা উপশিরা রোগ আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর ভিতর দিয়ে আপনার রক্ত সঞ্চালন করে মানুষকে আপনার সুস্থ রাখার চেষ্টা, সুস্থ রাখেন আল্লাহ পাক। কিন্তু যারা রোজা রাখে, রোজা রাখতে রাখতে ওই যে সারা বছর যেটা খাইতে খাইতে আপনার শিরা উপশিরাগুলো এটা জাম হয়ে যায়। ড্রেনের ভিতরে যেমন জাম হয়ে গেলে আপনার লেবার আইনা ড্রেন পরিষ্কার করে দিলে আবার পানি টান মারে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন। জাপানের বিজ্ঞানী অসমী নোবেল পেয়েছেন যে বিষয়ের উপরে তিনি গবেষণা করলেন যারা রোজা রাখে তাদের শিরা উপশিরাগুলো 1 মাস রোজা রাখার কারণে মহান আল্লাহ পুরা বডিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগামী 1 মাসের জন্য আবার চলাচলের জন্য উপযুক্ত বানায়া দেয়। নারায়ে তাকবীর। তাহলে রোজা রাখলে শরীর সুস্থ না অসুস্থ? এমনকি আপনার যারা অসুস্থ মানুষ তারাও যদি রোজা রাখা শুরু করে, আল্লাহর কসম আল্লাহর যেই ট্রিটমেন্ট দিয়েছেন, আল্লাহ যে আপনার ট্রিটমেন্ট দিয়েছেন, আল্লাহ যে আপনার অ্যান্টিবায়োটিক দিয়েছেন, ইনশাআল্লাহ রোজ অসুস্থ আছেন, অসুস্থ অবস্থায় যদি রোজা শুরু করে দেয় আল্লাহর উপর ভরসা করে, ইনশাআল্লাহ তার রোগ আগের চেয়ে আরো বেশি ভালো হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের দেশে যখন রোজা যখন এসে যায় তখন আমাদের বাইরে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠে? যুবকরা, এই দেশের যুবকরা কোনোদিন পর্দা করে না, সারা বছর মহিলা পর্দা করে, কিন্তু রমজান মাস আসলে যুবকরা পর্দা করা আরম্ভ করে। জোরে কোন, আরো জোরে কোন। কেমনে এরা পর্দা করে? মুখখানা দেখায় না, চার দোকানের চতুর্দিকে বাইর দিয়ে আপনার পর্দাটা নাই, ভিতরে গিয়ে যখন বুটের বড়া, বুট আর বড়া যখন টান মারে, আর লাঠি যখন ফুস করে যখন টান মারে করে ছাইরা দেয়। কত খাবা খাবা, জম্মের খাওয়া খাও, রমজানের দিনে খাও, একজন আরো 10 জনরে দেখায়া খাও, যারা দেখতেছে ওদের গুণাও কিন্তু তোমার হবে। আর তুমি যেখানেই গোপনে গিয়া খাও না কেন, পর্দার ভিতরে মনে হয় আল্লাহ নাই, নাই মনে হয়, নাই মনে হয়। আল্লাহ কিয়ামতের দিন রোজা যারা রাখবে না, রোজা যারা রাখবে আল্লাহ তাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন, আর যারা রাখবে না তারা আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবেন, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলবেন, ওগো জিবরাইল, আইনা সাইমুন। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাবাবান ইকালু লাহুর রায়্যান। জান্নাতের ভিতরে অনেকগুলো দরজা আছে, একটা দরজার নাম হলো রায়্যান নামক দরজা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ওগো জিবরাইল, সমস্ত রোজাদার মানুষগুলোকে এক জায়গায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল বলবেন, আল্লাহ রোজাদার কারা, বেরোজদার কারা, তাদেরকে আমরা কেমনে আলাদা করব, আমি বুঝবো আমি কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জিবরাইল, এই হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা রোজাদারের মুখের ভিতরে দিয়া মেশক আম্বরের ঘেরান আরম্ভ করে দিলাম। আল্লাহর নবী বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ, এই যে দিনের বেলায় যেমন দুর্গন্ধ ছড়ায়, না খেয়ে থাকতে থাকতে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু এই দুর্গন্ধ আর দুর্গন্ধ থাকবে না। আল্লাহ হাসরের ময়দানে মেশক আম্বর দিয়ে তার দুর্গন্ধকে আপনার পরিবর্তন করে দিবেন। রোজাদাররা যখন হাসরের ময়দানে উঠবে, পুরো হাসরের ময়দান, যারা রোজাদার তাদের মুখের সুগন্ধি দিয়া পুরো হাসরের ময়দান ছড়ায়া যাইতে থাকবে, চতুর্দিকে সুগন্ধি ছড়ায়া পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে রোজাদার কারা গো, তোমরা তাড়াতাড়ি এক জায়গায় চলে আসো। সব রোজাদাররা এক জায়গায় চলে আসবে। আল্লাহ বলবেন, হে জিবরাইল, আমার রোজাদার যারা তারা আমার ভিআইপি মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজাদাররা হলো ভিআইপি মেহমান, কি পুরস্কার আমি দিব? হাদিস শরীফ আছে, قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي وأنا أجزي به। الله أكبر، الله أكبر। وفي رواية أنا أجزى به। একবার সুবহানাল্লাহ বলবেন, রমজানের 700 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব, এক ওয়াক্ত নামাজ পড়বেন 700 ওয়াক্ত সুবহান, আপনার নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। 700 গুণে আল্লাহ সব কিছু বাড়ায়া দেয়। কেন বাড়ায়া দেয়? ওই যে রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি দরদি ইতিম নবীর জন্য আল্লাহ আমাদের বেতন বাড়ায়া দিছে, ডিউটি কমায়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আবার কেমনে বুঝাই? আল্লাহ নবী কয়, উম্মতের আরে আগের যুগের উম্মত 1000 বছর, 800 বছর, 700 বছর, 500 বছর হায়াত পাইছে। সাহাবীরা কান্নার রুল বনে গেছে, ওগো নবীজি, যদি 1000 বছর হায়াত পায়, 1000 বছর তারা রোজা রেখেছে, আমরা তো 60-70 বছর বাঁচি, এই অল্প রোজা দিয়ে তাদের আগে জান্নাতে যাইতে পারবো না, তারাই আগে জান্নাতে যাবে, অন্য অন্য নবী উম্মতরা আগে জান্নাতে যাবে। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে নবীরে জানায় দেয়, ওগো দোস্ত, আপনার উম্মতকে জানায়া দেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু মিনাল আশারাতি ইলা 700 দিফিন। বনি আদমের আমলকে আমি আল্লাহ, বনি আদমের আমলকে আপনার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ বাড়ায়া দেই। আপনার বান্দা রোজা রাখবে একটা, সওয়াব হবে তার আমলনামায় 700 রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। আপনার বান্দা 1000 টাকা দান করবে, আমি আল্লাহ 7 লাখ টাকার দান করার সব দান করে দিব।
জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তাদের আমলের চাইতে আপনার উম্মতের রোজা, দান, নামাজ, যাকাত এগুলো সব আরো বেশি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আবার কেমনে বোঝায় আপনাদেরকে? গার্মেন্টস দিয়া বোঝায়। গার্মেন্টসে চাকরি করে যুবকরা আপনার সারা রাত ডিউটি করে অথবা সারাদিন ডিউটি করে, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে, মাস শেষে বেতন হইল 10,000 20,000 আপনার 15,000 এরকম বেতন। কিন্তু আর একজন মাসে 4 দিন আসে, প্রতিদিন আসে না, 4 দিন আসে, এসি রুমের মধ্যে বসে থাকে, 1-1.5 ঘন্টা আপনার থাইকে আবার চলে যায়, তার বেতন 4 লাখ। কত? 4 লাখ। আর ওই বেটা খাইটা মরে, বেতন হইল 10,000 15,000 12,000 20,000। জোরে কোন কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল কয় আমার উম্মত, আল্লাহ আমার উম্মতের জন্য বেতন বাড়ায় দিছে, ডিউটি কমায় দিছে। হায়াত তো কম, 60-70 বছর। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর জন্য আল্লাহ পাক আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এত মর্যাদা আমাদের এই নবীর জন্য। সেই রমজান পাওয়ার পরেও যারা বিড়ি টান মারে, আর যারা সিগারেট খায়, আর যারা পর্দার ভিতরে ডুইকা যারা পানি পান করে, আর সিঙ্গারা খায়, আর বুট খায়, খাওয়াইব আল্লাহ, খাওয়াইব, একবার জম্মের খাওয়ানি খাওয়াইব। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কন? রোজা এটা হলো আল্লাহ পাকের বড় প্রিয়, বড় দামি, বড় দামি। আবার রমজানের রোজা যারা রাখে, আবার ইফতার যারা করায়, আল্লাহ তাদেরকে সম্মানী দান করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই রমজান মাসে ফামান আদ্দা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। রমজান মাসে কেউ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, আপনার অন্য মাসে 1 রাকাত ফরজ নামাজের সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য মাসে 1 রাকাত যদি ফরজ পড়ে, এই মাসে 1 রাকাত পড়লে 70 রাকাত ফরজের সওয়াব। এরপরে একটা কঠিন হাদিস, খুব কান পাইতা খেয়াল করে কথাটা শুনবেন। আল্লাহ রাসূল বলে, ওমান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর নবী বলেন, রমজান মাসে কেউ যদি রোজাদারকে আপনার ইফতার করাইতে পারে, কোন রোজাদারকে যদি ইফতার করাইতে পারে, আল্লাহ রাসূল কয় ওই লোকটা সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আপনার যিনি ইফতার করাবেন মহান আল্লাহ তাকে ওই একই পরিমাণ পূর্ণ 1 দিনের রোজার সওয়াব তাকে দান করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কোনো এক লোককে ধরে আনলেন, রাস্তার ভিতরে দাঁড়ায় থাকলেন, গাড়ি থামলে বা কাউরে একটু জোর করে নিয়ে আসলেন, তাকে একটু ইফতার করায় দিলেন, ওই লোকটা সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, এই সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামার ভিতরে দান করবেন। তার মানে কেউ যদি 500 রোজাদারকে ইফতার করায়, 500টা রোজার সওয়াবই আল্লাহ দান করবেন। আল্লাহ ইফতার করলে 2টা পুরস্কার দেয়। 1 নম্বর, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইন কসামিন আজরিহি শাই। ইফতার করলে আল্লাহ 3টা পুরস্কার। 1 নম্বর, কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাসূল কয় আমি আল্লাহ তাকে আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার, জাহান্নামের লিস্ট থেকে আল্লাহ তার নাম কেটে দেয়। আরে আপনারা মনে বেজার হইতেছেন, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইন, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। তাহলে আরেকজন লোককে যদি আপনি ইফতার করাইতে পারেন, আল্লাহ কয়টা পুরস্কারে পুরস্কৃত করেন? কয়টা? জোরে কোন না। 3টা পুরস্কার। নাম্বার 1, আল্লাহ কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার, জাহান্নামের লিস্ট থেকে আল্লাহ তার নাম কেটে দেয়। 3 নম্বর পুরস্কার, ওই লোকটা সারা দিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামার ভিতরে দান করে দেয়। কয়টা পুরস্কার হইল? জোরে বলেন, কয়টা পুরস্কার? আমি তাড়াহুড়া করে করতেছি, কারণ প্রধান বক্তা আবার আসবেন, তো এই জন্য তাড়াহুড়া করতেছি। মুসলমান ভাইরা আমার, কয়টা পুরস্কার দিবেন তাহলে রোজা রাখলে? জোরে বলেন, কয়টা পুরস্কার? একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় ফুফায়া ফুফায়া কাঁদতেছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। হুজুর,
আমি এমন গরিব সাহাবী, ইফতার করানোর মতো কোনো পয়সা আমার কাছে নাই, কোনো সামান নাই। আমি নিজেই সারাদিন রোজা রেখে ইফতার করতে পারি না। দিন যায় আবার রাত চলে যায়, আমি ইফতার করতে পারি না। ওগো নবীজি, আমার কাছে ইফতার করানোর মতো তো সেরকম টাকা পয়সা নাই, সামান নাই। আমি কিভাবে আরেকজন রোজাদারকে ইফতার করায়া জিন্দেগির গুনাহ মাফ করাবো, জাহান্নামের লিস্টের থেকে আমার নামটা কেটে দিব? আল্লাহর নবী বলেন, ইউতিল্লাহু হাদাস সাওয়াবা আলা মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন। কেউ যদি এক ফোঁটা দুধ দিয়া যদি কেউ কাউকে ইফতার করাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন রোজা রাখছে একজন, এক ফোঁটা দুধ নিয়ে, এক ডোক দুধ নিয়ে আগায় গেছে, ভাই আমার দুধটা দিয়ে আপনি ইফতারটা করেন, ইফতারটা সারেন। আল্লাহ রসুল বলেন ওই যে এক ফোঁটা এক ডোক দুধ দিয়া যে একজন রোজাদারকে ইফতার করাইলো, ওই লোকটা সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সব পেয়েছে, ওই একই পরিমাণ সব পূর্ণ একটা রোজার সব আল্লাহ ইফতার যিনি করাবেন তার আমল নামার ভিতরে আল্লাহ উঠাইয়া দিবে। ওই সাহাবীর বাড়িতে হয়তো দুধের ব্যবস্থা ছিল, ছাগল পালতেন, দুম্বা পালতেন, বেটা কিছু ছিল। উনি বসে পড়েছেন, গরিব হলে টাকা পয়সা নাই কিন্তু দুধ আছে তার বাড়িতে, উনি বসে পড়েছেন। আর একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাড়িতে দুধের ব্যবস্থাও নাই, আমি নিজেই ইফতার করতে পারি না, আর একজনকে ইফতার কেমনে করাবো? আল্লাহ রাসূল কয়, ইতিল্লাহু হাদাস সাওয়াবা আলা মাযাকাতি লাবানিন আও আলা শুরবাতি মাইন। কেউ যদি একটু পানি, এক ডোক পানি নিয়ে যদি কেউ রোজাদারের সামনে দাঁড়াইতে পারে, ইফতার করানোর আগে এক ডোক পানি নিয়ে, এক গ্লাস হাফ গ্লাস পানি নিয়ে যদি দাঁড়ায় তার ইফতার করাইতে পারে, আল্লাহ রাসূল কয় তারও পূর্ণ একটা রোজার সব আল্লাহ দান করে দিবে। কিন্তু যিনি রোজা রাখবেন তার রোজার সব কমবে না, সমপরিমাণ সব আল্লাহ তার আমলনামার ভিতরে দিয়ে দিবে। ওই সাহাবীও বসে গেছেন, তার বাড়িতে পানির ব্যবস্থা ছিল, হয়তো ঝর্ণার কাছে তার বাড়ি, পাহাড়ের আড়ালে তার বাড়ি হতে পারে, উনিও বসে গেছেন। আর একদিন সাহাবী দাঁড়ায় অঝোর নয়নে কান্দেন আর বলেন, ওগো নবীজি, আমার বাড়িতে পানিও নাই, দুধের ব্যবস্থাও নাই, আমি কি একটা রোজার সব গ্রহণ করতে পারবো না? আমি কি জাহান্নামের লিস্টের দিকে নাম কাটাইতে পারবো না? আল্লাহ রাসূল কয়, ইউতিল্লাহু হাদাস সাওয়াবা আলা মাযাকাতি লাবানিন আও শুরবাতি মাইন আও তামরাতিন, একটা খেজুর দিয়া, খেজুরের অংশ দিয়া কেউ যদি আপনার কোন রোজাদারকে ইফতার করাইতে পারে, এরপরও মহান আল্লাহ তাকে জাহান্নামের লিস্টের থেকে নাম কেটে দিবে, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। পূর্ণ একটা রোজার সব যদি একটা খেজুর দিয়েও যদি কোন রোজাদারের সামনে ধরতে পারে, আল্লাহ একটা রোজার সব তার আমলনামার ভিতরে দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রোজা শুধু রাখলে হবে না, একটা হলো জাহিরি রোজা আর একটা হলো বাতিনি রোজা। বাতিনি রোজা আবার কি? রুহানি রোজা রাখতে হবে। রুহানি রোজা রাখলে আল্লাহ আমাদেরকে সব দিবেন। হাসরের ময়দানে আমাদের মুখ দিয়া আপনার মেশকম্বর ছড়ায়া পড়বে, আমরা আল্লাহর তৈরি রায়্যান নামক জান্নাতের দরজা দিয়া ঢুকবো। স্পেশাল দরজা, রোজাদার ছাড়া অন্য কোনো নামাজি ব্যক্তি, হজকারী ব্যক্তি, যাকাত আদায়কারী ব্যক্তি ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, রোজা হলো দুই প্রকার, একটা হলো সাধারণ রোজা আর একটা হলো রুহানি রোজা বা বাতিনি রোজা। রুহানি রোজা কাকে বলে? রুহানি রোজা হলো রোজার হক আদায় করে রোজা রাখা। রোজার হক আদায় কি? আল্লাহ রাব্বুল আলামিন যত আপনার শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিছে, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করি, এই গুনাহ যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সবগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচায়া রাখা। 6টা কাম রমজানের ভিতরে বেশি বেশি করা। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত হলো চোখের নিয়ামত। জোরে কোন কিসের নিয়ামত? এই চোখ দিয়েছেন কে দিয়েছেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ألم نجعل له
আইনাইন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া চোখ দিয়া রমজানের ভিতরে যেন কোনো গুনাহ আমাদের না হয়ে যায়। যেটা দেখা হারাম ওটা আমি দেখবো না। আরে রাত্রেবেলায় লেপের নিচে গিয়া আমি খারাপ দৃশ্য দেখবো না। গুনার কোনো কাজ আমার চোখ দিয়া দেখবে না। যেই ব্যক্তি রোজাও রাখে আবার চোখ দিয়া গুনাও করে, ওই রোজা সাধারণ রোজা হবে, ওটা রুহানি রোজা হবে না। ওই রোজাটা গিয়ে আটকে থাকে দুই আসমানের মাঝখানে গিয়ে, আসমানের দরজায় গিয়ে আটকে থাকে। দরজা আসমানের দরজা তার জন্য খোলা হয় না, রোজা আটকে পড়ে। যার রোজা রাখে কিন্তু ঠিকই, কিন্তু তার চোখের গুনাহ পরিত্যাগ করতে পারে না, তার রোজা আসমানে গিয়ে আটকে থাকে, তার রোজাও আল্লাহর দরবারে পৌঁছায় না। জোরে কর না নাউজুবিল্লাহ মিন যালিক। তাই এক নম্বর হলো রোজা রাইখা আমরা চোখের গুনাহ করব না। জোরে বলেন কিসের গুনাহ? জোরে কোন কিসের গুনাহ? আরো জোরে কোন চোখের গুনাহ। চোখের গুনাহ কি? যেটা দেখা হারাম আপনার ওইটার থেকে বাইচা থাকা। এটা হলো এক নম্বর রোজা। রুহানি রোজার এক নম্বর শর্ত হলো চোখের গুনাহ। দুই নম্বর গুনাহ হইল আপনার জবানের গুনাহ। কিসের গুনাহ? জোরে কোন কিসের গুনাহ? জবানের গুনাহ। জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলবো না, চগলখড়ি করব না, কারণ আমি বদনাম করব না, জবান দিয়া ঝগড়া ফাসাদ করব না। আল্লাহ রাসূল বলেন অনেক মানুষ আছে রুব্বা সাইমিন, অনেক রোজাদার আছে, অনেক রোজাদার আছে, তাদের জন্য আপনার শুধু ক্ষুধা ছাড়া আর কিছু তারা পায় না। ক্ষুধা ক্ষুধা না খায় থাকলো এটাই তার লাভ, কিন্তু অন্য কিছু পায় না। ওই রোজাদার কারা? যে রোজাদাররা আপনার রোজা থাইকাও আপনার মুখের রোজা রাখতে পারে না। এক নম্বর হলো চোখের রোজা, দুই নম্বর হলো মুখের রোজা। মুখ হলো বড় কঠিন জিনিস। আল্লাহ রাসূল কয় মাইয়াজমানু লি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা আপনার রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানের জবানকে হেফাজত করবে আর দুই রানের মাঝখানের অঙ্গকে যেই ব্যক্তি হেফাজত করবে, আমি নবী তার জন্য জামিনদার হবে। আমি নবী তার জন্য জামিনদার হয়ে যাব। কিন্তু যদি কথাটা না কইতো রাজাকারের বাচ্চা, আমার মনে হয় আরো অনেক দিন থেকে যেত তিনি। কি বলেন? কথা ঠিক না? মানে মুখের কথা দিয়ে আপনি ঠইকে যাবেন, মুখের কথা দিয়ে লাভবান হবেন। এই জন্য আল্লাহ রাসূল কয় মুখটা বড় সাবধান, খুব ভাইবে চিন্তা ফিকির কইরে কইরে কথা কইও, যাই সেটা কইও না। তুমি মানুষ, তুমি হাইওয়ান জানোয়ার না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক বলেন? এজন্য মুখটারে বড় সাবধানে কথা কইতে হইব। এক নাম্বার বললাম হইল রোজা রাখবো 6 রোজা, 30 রোজা না 6 ভাবে রোজা রাখবো। রুহানি রোজা বাতিন রোজা। এক নাম্বার রাখবো হলো চোখের রোজা, চোখ দিয়া গুনাহ করব না। দুই নাম্বার রাখবো হলো আপনার মুখের রোজা, মুখ দিয়া কোনো গীবত করব না, কারো বদনাম করব না, মিথ্যা কথা বলবো না, চগলখড়ি করব না, কিছু করব না। মুখ একেবারে তালা মেরে দেব রমজানে। নিয়ত আছে কার কার? হাত উঠে দেখান। চোখের রোজা মুখের রোজা রাখবেন কারা কারা? নারায়ে তাকবীর। একজন যদি গালি দেয়, আপনি কবেন দুলে ভাই ভালো আছে, আমি রোজাদার আছি, রোজা আছি তো। দুলে ভাই ভালো আছেন আপনি? কি ভালো হইব না খারাপ হইব? জোরে কোন ভালো হইব না খারাপ হইব? এই যুবক একেবারে ব্রেক কন্ট্রোল। এটা হলো মুখের রোজা। কিসের রোজা? মুখের রোজা। 3 নম্বর হলো কানের রোজা। রুহানি রোজা রাখতে হবে। আমরা যা রোজা রাখি ডাইলো আপনার খালি না খায়া থাকি, আসল রোজা আমাদের কাছে নাই। কানের রোজা, কান দিয়া কোনো আপনার খারাপ কথা শুনবো না, গান বাজনা শুনবো না, ইয়ারফোন কানে লাগাইয়া কোনো গান রমজান মাসে আমি শুনবো না, সারা বছরই শুনবো না। রমজানে কি একবারে হারাম করে দিব না? আমি শুনবো না। এটা হলো কানের রোজা। জোরে বলেন কিসের রোজা? কানের রোজা। 4 নম্বর হলো হাতের রোজা। কিসের রোজা? কিসের রোজা? হাতের রোজা। হাতের রোজা আবার কি? হাতের রোজা হইল হাত দিয়ে কোনো খারাপ কাজ করব না, খারাপ জিনিস ধরব না, ইনশাআল্লাহ বলেন। কিন্তু বাঙালির আবার ঠেকায় কে? বাঙালি বড় চালাক। রমজানে অফিস করে, আর একজন আসছে ঘুরতেছে একটা কাজের জন্যে, খালি রমজান মাস খুব ব্যস্ত, কাজটা হবে না। এরপরে একটু পরে একটা বান্ডিল নিয়ে এসে 1 লাখ টাকার একটা বান্ডিল নিয়ে এসে কয় স্যার স্যার আমার কাজটা করে দেন, খুব জরুরি স্যার। তখন রোজা রোজা রোজা, হারাম 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 হারাম। এরপরে যখন লোকটা চলে যায় ডাক দেখায়, এই শোনো, বুঝছেন তো কত বড় বেজির গু।
বুজুর গু না কিসের গু? বেজির গু। ওরে বাবা রে বাবা, রমজান মাস হাত দিয়া গুস্টুস ধরে ধরে না ডয়ারে রেখে দাও পরে নুনি। মানুষ না শয়তান? আরো জোরে কোন, আরো জোরে কোন, এটা মানুষ নবী শয়তান। আমি লম্বা করবো না, 15 মিনিট 20 মিনিট ইনশাআল্লাহ। ও মুসলমান, 1 নাম্বার আপনার বলছিলাম চোখের রোজা, 2 নম্বর বলছিলাম আপনার মুখের রোজা, 3 নম্বর বলছিলাম কান দিয়া রোজা রাখবো, 4 নম্বর বলতেছে কি দিয়া রোজা রাখবো? হাত দিয়া রোজা রাখবো। 5 নম্বর হলো পা দিয়া রোজা রাখবো। পা দিয়া কোনো খারাপ কাজের দিকে যাব না, হারাম কাজের দিকে আগাবো না, আমার পা অগ্রসর হবে না রমজান মাসে। 6 নম্বর হলো রমজান মাসে বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ। বলেন এই যে শেষ করে তুমি, হ্যাঁ হ্যাঁ মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। আসলে এই বক্তা বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রত্যেক মাহফিলে 2 জন বক্তা হলে ভালো। কয়জন? 2 জন বক্তা, 2 জন 1.5 ঘন্টা করে করে বা 2 ঘন্টা করে করে বয়ান করবো। 12টার মধ্যে মনে যাচ্ছে বা 11টার মধ্যে মনে যাচ্ছে। 3-4 জন হয়ে গেলে ঝামেলা হয় বেশি। আমার খেয়াল এটা, 2 জন বক্তা, যে কোনো জায়গায় 2 জন বক্তা সবচেয়ে ভালো। তাহলে শ্রোতারাও শুনে আরাম পায়, যারা বলেন তারাও বইলা আরাম পায়। জোরে কন্যা মারহাবা। আপনাদের মনে কষ্ট হতেছে বেশি? হ্যাঁ কষ্ট হতেছে। 6 নম্বর হইল রমজান মাসে বেশি বেশি পরিমাণে তওবা করা। কি করা? কি করা? তওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের সর্বশেষ আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা হলো কোরআনের সর্বশেষ আয়াত। কি আয়াত? এরপরে আল্লাহ আর কোন আয়াত নাযিল করেন নাই, একেবারে কোরআনের সর্বশেষ আয়াত। আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আপনারা এত কথাবার্তা করতেছেন কে? আমার কিন্তু কেবল 45 মিনিট হয়েছে। হ্যাঁ মানে 10টায় শুরু করলাম, মানে 11:15 বাজে। মানে ডান বামের থেকে এত কথাবার্তা বললে তো তাহলে আর মানে লাইন হারায় যায়, লাইন হারায় যায়। আমি একটা জায়গা মতো যাইতেছি, চলে যাবো কিছুক্ষণের ভিতরে। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। আল্লাহ কোরআনের সর্বশেষ আয়াত নাযিল করছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন সারা জিন্দেগীর সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার সাথে ঝুলায় দিয়ে তোমার ভিডিওগুলো স্ক্রিনের ভিতরে আল্লাহ পাক কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন। সেই দিনকে ভয় করো। সেই দিনটা কি? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ আমার গলার মধ্যে টিভি লাগাই দিয়েছেন, স্ক্রিন, ভিডিও হইতেছে অটোমেটিক, সব ভিডিও হইতেছে সারা জিন্দেগির সব আমল। ওই যে পর্দার ভিতরে গিয়া খান আর বাইরে গিয়া খান, যেখানেই খান না কেন ভিডিও হইতেছে অটোমেটিক। আল্লাহর স্ক্রিনের সামনে কিয়ামতের দিন আল্লাহ কয় যার যার ভিডিও, যার যার টিভিটা তার গলার মধ্যে ঝুলাই দেবো। এবার টিভিটা আমি চালু করে দেবো কিয়ামতের ময়দানে, চালু করে দেবো। দেখো বান্দা, ওই যে অমুক দোকানের গিয়া পর্দার ভিতরে গিয়া সুলা খাইছিলা, বুট খাইছিলা, বিড়ি টান মারছিলা, এই যে ভাইসা উঠছে দেখো নাকি, কখন তোমার বয়স কত, এগুলো সব যখন বের করা হবে, পুরা জিন্দেগির সেকেন্ডের সব কিছু যখন পুরা 60, 70, 80, 100 বছরের জীবনটা যখন আল্লাহ ভিডিও করে আমার সামনে দেখাবে, ওই চিন্তায় চিন্তায় নবীজি বড় অসুস্থ হয়ে গেলেন। 1 সপ্তাহ নবীজি মারাত্মক অসুস্থ, ভয়াবহ অসুস্থ, প্রচন্ড ঠান্ডা, নবীজির প্রচন্ড মাথা ব্যথা, জ্বরে আপনার মাথা ব্যথা, ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারে না, বারবার নবীজি বেহুশ হইয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ও আয়েশা একটু ঠান্ডা পানি দাও না। ঠান্ডা পানির ভিতরে নবীজি হাত ডুবায়, কপালে লাগায়, চোখে লাগায়, ঠোঁটে লাগায়, গালে লাগায়, জায়গায় জায়গায় লাগায়। আপনার
হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, মৃত্যুর সময় যদি আপনার এই অবস্থা হয় তো আমার কি অবস্থা, আমাদের কি অবস্থা হবে? নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবীকে একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছি, লম্বা চাদর দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। হঠাৎ করে আমরা তাকায়া দেখি চাদরের ভিতর থেকে নবীজি হাত গোটায়, পাও গোটায়, আবার লম্বা করে, বারবার হাত পাও গোটায় আবার লম্বা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি বুঝতে পারলাম না মাসুম নবী, দয়াল নবী রহমাতুল লিল আলামিন চাদরের নিচ থেকে কেন মৃত্যুর সময় এমন করে। একটু মনটা নরম করে দেন, মাথাটা নিচু করেন, মাটির দিকে দিয়ে দেন, চোখটা বন্ধ করেন। এক ফোঁটা আল্লাহর ভয়ার নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি আসে কিনা একটু চেষ্টা করে দেখেন। এক ফোঁটা পানি আমার নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করে দিবে, গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি বুঝতে পারলাম না মাসুম নবী কেন চাদরের ভিতর থেকে ভাবে হাত পা গুটে আবার লম্বা করে। একবার হুশ আসে, আবার নবীজি বেহুশ হয়ে যায়। আম্মা জান বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি চাদরটা টান দিলাম, চাদরটা টান দিয়া দেখি দয়াল নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিনের পা মুবারক থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত এমন কোনো পশম নাই যেই পশমের গোড়ায় দিয়া নবীজির গাম বের হয় নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন, এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি মাত্র ৭ আইয়াম ৭ দিন দুনিয়ায় বেঁচে ছিলেন। এই ৭ দিন বড় ভয়াবহ অবস্থা। আল্লাহর নবীর হুশ আসে, আবার বেহুশ হয়ে যায়। এই মুহূর্তে কে যেন নবীজির ঘরের বাইরের থেকে বারবার নবীরে করুণ সুরে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার করুণ সুরে সালাম জানায়। আল্লাহর নবী তার কলিজার টুকরা জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ওগো ফাতেমা, একটু ঘরের দরজা খুলো, কে আসছে দেখো। মুসাফির আমাকে বারবার সালাম দেয়। হযরত ফাতেমা বলেন, আব্বা গো, আপনি রেস্টে থাকেন, আপনি সুস্থ হন আগে, সুস্থ হইলে মুসাফিরের সাথে কথা বলবেন। কিন্তু মুসাফির এমন মুসাফির বারবার নবীরে সালাম জানায়, করুণ সুরে সালাম জানায়। আল্লাহর নবী বলেন, ফাতেমা, মুসাফিরের কণ্ঠ যেন আমার কাছে কেমন কেমন লাগে। এই দেশের মানুষ না, বহু দূরের মুসাফির আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, কণ্ঠ যেন কেমন কেমন লাগে। মাগো, ঘরের দরজাটা খুলে দাও মা। হযরত ফাতেমা দৌড়ায় গিয়া ঘরের দরজার খিলটা সামান্য টান মারছে, একটু ফাঁক করে একটা চিৎকার দিয়ে নবীজির কাছে এসে বলে, আব্বা গো, না না না, জিন্দেগির জন্য ঘরের দরজা খুলে দিলাম, ঘরের দরজা লাগাই দিলাম বাবা, আর জীবনে কোনদিন ঘরের দরজা খুলবো না। ওগো বাবা, এমন একজন মানুষ আমাদের ঘরের বাইরে দাঁড়ায় রইছে, যার মাথা জমিনে ঠেকে, যার মাথাটা আসমানে ঠেকে গেছে, পাটা জমিনে, পুরা শরীরের পশমের গোড়ায় দিয়ে আগুন বের হইতেছে, চোখ দুটা মনে হয় আগুনের পাহাড়ের মতো দেখা যায়। আব্বা গো, এই লোক কোনো সাধারণ মানুষ না, এই লোক মনে হয় আমি ফাতেমার ইয়াতীম বানাইতে আইছে। ওগো আব্বা, না না না, আমি জিন্দেগিতে ঘরের দরজা খুলবো না। হযরত হাসান হুসাইন কানলে, হযরত ফাতেমা কানলে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, আপনি আবার যে বাড়িতে বিয়ে দিয়েছেন হাসান হুসাইনের বাবা, আমাদের জান্নাতের সংসার। ওগো আব্বা, আমার মা নাই, মা থাকলে মেয়েরা মায়ের কাছে গিয়ে নানান কিছু সংসারে অনেক কিছু শেয়ার করে, অনেক কিছু বলে। আমার মা নাই, আমার বয়স যখন মাত্র 10 বছর, আমি ফাতেমার বয়স 10 বছর, আমার মা খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মার আদর পাই নাই। আপনি আমার বাবা, আপনি আমার মা। আব্বা গো,
আপনি যেই বাড়িতে বিয়ে দিয়েছেন, যার সাথে বিয়ে দিয়েছেন আমি খুশি, আমাদের জান্নাতের সংসার। কিন্তু আপনার দামাত হাসান হুসাইনের বাবা 2 দিন 3 দিন যখন হয়ে যায় বাড়িতে আগুন জ্বলেন, আপনার আগুন জ্বালাইতে পারি না, পকেটের টাকা নাই, বাজার করতে পারে না। 2 দিন 3 দিন আপনার আদুরের নাতিগুলো হাসান হুসাইন মা মা করে চিৎকার মারে, মাগো 2 দিনের ক্ষুধার জ্বালা আমরা সহ্য করতে পারি না, ও মা একটা রুটি না দাও তো একটা রুটির টুকরা দাও না মা। বারবার যখন মা মা করে একটা টুকরার জন্য যখন কান্দে, আমি ধৈর্য ধারণ করতে পারি না, মা হইয়া কেমনে সহ্য করি। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনের 2 হাত ধরে আপনার বাড়িতে চলে আসি। আপনার চেহারা মুবারকের দিকে কিছুক্ষণ তাকায়া থাকলে আল্লাহর কসম আমাদের ক্ষুধার জ্বালা থাকে না, ক্ষুধার জ্বালা আমাদের অনুভব হয় না। কেমন যেন মনে হয় বাড়ির থেকে পেট ভরে খাবার খেয়ে আসছি। ওই নবীর দাম আল্লাহর কাছে আসে না, না বেশি না কম, বেশি না কম। আল্লাহ বড় দয়া করে সাজাইছেন, আল্লাহর নামের সাথে মিলাইয়া মিলাইয়া নবীর নামটাও বানাইছেন। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন আর নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা, রহমাতুল লিল আলামিনের ভিতরে অক্ষর আছে 12টা। 12 বলেন না, 12 24। আবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে অক্ষর আছে 12টা। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 12 24। আল্লাহ কয় দিন রাতের ঘন্টার সংখ্যাও বানালাম আমি আল্লাহ 24। দিন রাত 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তুমি যখনই আমার নবীর ওসিলা দিয়ে হাত বাড়াইতে দেরি, আমি আল্লাহ তোমার দোয়া করতে কবুল দেরি হবে না। আবার আল্লাহ পাকের ইসমে জাত হলো আল্লাহু, নাম কি? আল্লাহু। আল্লাহর অনেক নাম, সিফাতি নাম অনেক, গুণবাচক নাম অনেক, আসল নাম হলো আল্লাহু। আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম, লাম হা সরআ ল ল হ। কয়টা হলো? আল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে? আকার একার বাদ দিয়ে আল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা অক্ষর লাগে। আমার আল্লাহ ডাক দেওয়া কয়, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ আমার দোস্তের নামও বানাইছি 4 অক্ষর দিয়া। কত? মুহাম্মদ। মুহাম্মাদের মিম হা মিম দাল কটা হলো? 4টা। এবার বলেন তো দেখি, আল্লাহর নামে 4 অক্ষর, দোস্তের নামে 4 অক্ষর, 4 4 8। আল্লাহ কয় মারিফাতের সাগরে ডুব দাও নাই, আমি আল্লাহ জান্নাতের সংখ্যাও বানাইছি 8। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4। আমার নামের 4 অক্ষর দিয়ে 4টা জান্নাত, দোস্তের নামে 4 অক্ষর দিয়ে 4টা জান্নাত। এটা আমার কথা না, তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি আল বারসি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন। আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4 8। আল্লাহর জান্নাতের সংখ্যাও 9টাও না 7টাও না, জাহান্নাম 7টা আর জান্নাতের সংখ্যা হলো 8টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নামে 4 অক্ষর, দোস্তের নামে 4 অক্ষর, 8 অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে। এই 8টা অক্ষরে ভালোবাসা ওসিলা বানায় জান্নাতে যাইতে চান কারা কারা? হাত উঠায়া দেখান। নারে তাকবীর। এই যে 8টা অক্ষর, যে 8টা জান্নাত আল্লাহ বানাইছে, আমার একটু আর 10-15 মিনিট সময় দেওয়া যায়? যাবেন না ইনশাআল্লাহ? যাবেন না ইনশাআল্লাহ? এই মাহফিল যেন প্রতি বছরই হইয়া যায়। কি সুন্দর মাদ্রাসা করছে, আর ছাত্র এত বাইরে গেছে, এত ভালো লেখাপড়া, ওনার জায়গা দিতে পারে না। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন জায়গাটা আরো বড় করা দরকার, আরো ঘর করা দরকার। কিন্তু একা পারবেন না, সবাই মিলে যদি হয় তাহলে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো কাছে কোনো কিছু জোর করে চাবো না, পারলে দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু উঠাউঠি করবেন না। উঠলে কিন্তু একজন উঠলে তারা দেখে আরো 10 জন বাইগা যায়। আল্লাহ যদি কয় তুই চলে গেলি, তোরে দেখে দেখে আরো 10 জন গেল, ওই 10 জন হয়তো কিছু দিত, ওই 10 জনের গুনাহ তোর কান্দে বোঝা বান্ধা দিলাম, যা বাড়িতে নিয়ে যা। জোরে কোন কথা ঠিক না বেটে কোন? আমাদের দেশের একটা বদঅভ্যাস, অন্তরে রোগ হয়ে গেছে কি, হুজুর ওয়াজ করেন 3 ঘন্টা আছে, একজন উঠবো না, কিন্তু 2টা টাকা ছেলেই উঠাউঠি শুরু হয়। জোরে কোন কথা ঠিক না বেটে বলেন? না, এটা হলো নবীর বাড়ি, মসজিদ হলো আল্লাহর বাড়ি, আর মাদ্রাসা হলো নবীর বাড়ি। এই 2 বাড়ির জন্য চাওয়া হইলে আপনি দিলে দিবেন, পারলে দিবেন, না পারলে না দিবেন। কিন্তু আমি উইঠা গিয়া নবীর বাড়ির সাথে দুশ্মনী করতে পারি না। নবীর বাড়ির সাথে দুশ্মনী করা মানে হলো নবীর সাথে দুশ্মনী করা। জোরে কন্যা কথা ঠিক না বেটি?